আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুরের অভিযোগ মন্তেশ্বরে। সকালবেলায় মন্তেশ্বর বিধানসভায় মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া অঞ্চলের তুল্লা গ্রামে বিজেপির এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ ওঠে। আর সেই অভিযোগই খতিয়ে দেখতে বিজেপি দিলীপ ঘোষের গাড়ি করে তুল্লা গ্রামে গেলে দিলীপ ঘোষকে দেখা মাত্রই জয় বাংলা স্লোগান দেওয়া এবং দিলীপ ঘোষের সিকিউরিটি সঙ্গে গ্রামবাসীদের একটা বস্তা বেঁধে যায়। আর এই বস্তা নিয়ে গণ্ডগোলের সৃষ্টি। এর ফলে দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর হয় বলে অভিযোগ ওঠে। এ প্রসঙ্গে মন্তেশ্বর বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী ও তৃণমূলের প্রার্থী কীর্তি আজাজ বলেন, এরকম কোনো গণ্ডগোল হয়নি। আমরা সাধারণত কোনো এজেন্ট বসার ব্যাপারে আমরা নিজস্বতা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। এই অশান্তি সৃষ্টিকারী এই অশান্তি সৃষ্টিকারী দিলীপ ঘোষ, এই অশান্তি সৃষ্টিকারী দিলীপ ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমানের মন্তেশ্বরের ঘটনা, উত্তেজিত অবস্থা। বর্ধমানের মন্তেশ্বরে উত্তেজিত জনতা, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি সম্মুখীন। বললো বলি চিন্তা করছো, বলছি সেটা বলছি না। बात तो आ रही है अच्छी फसीले आकर के ये 20 जगह घूम के आया हूँ साहब। आपकी चीज तो कॉलर से निश्चित है, लेकिन मिलेंगे आपके बाद सोच रहा कहाँ घूम जाएंगे। आपको मालूम है हम एक जगह से 3 बार एमपी बनाए, वो अलग है, आगा कहीं नहीं। बस ठीक है, ध्यान रखिएगा। इससे कहिए कि कुटिया डाल दे, वहाँ मिल जाएगा। नमाज पढ़ी जाएंगे আগে নামাজ তারপরে তুমি। আরে লোকগুলো ঢুকেছে কত? মানে প্রশাসনের লোক নিয়ে যাতে এজেন্টটা সুস্থভাবে বসা অনেক চেষ্টা করেছিল, কিন্তু ওরা বুথে এজেন্ট দিতে পারেনি। সেই ইয়েতে দিলীপ ঘোষ একটা নাগাদ তুল্যয় আসে, তুল্যয় এসে মুসলিম পাড়ার দিকে তেড়ে যায় এবং ওনার যে বডিগার্ড ছিল আমাদের ছেলেদের ওপরে, গ্রামের সাধারণ নাগরিক ভোট দিয়ে বাড়ি ফিরছিল, সেখানে তিনি লাঠি চালায়। হঠাৎ করে করলো নাকি আপনারা এগুলো কিছু করেছিলেন? আমাদের একটা ছেলে জয় বাংলা বলেছিল বলে সেটাই অপরাধ। সকালবেলায় কি আপনারা বিজেপির এজেন্টকে বার করে দিয়েছিলেন মারধর করে? আপনাদের এখানে বহু সাংবাদিক এসেছে, অনেক প্রশাসনের লোক এসেছে, সেরকম কোনো ঘটনা ঘটেনি। অনেক তদন্ত করেছে নিরপেক্ষভাবে, যাতে ভোটটা সুস্থভাবে হচ্ছে সবাই দেখেছে। দিলীপবাবু তারপর কি করলেন? দিলীপবাবু এসে নেমে আমাদের যে ছেলে একটা পাশ থেকে জয় বাংলা যায় বলেছে, তার উপরে লাঠি চালিয়ে আরম্ভ করেছে। দিলীপ ঘোষের নেতৃত্বে ওনার বডিগার্ডে করেছে। তারপর কি ঘটনা ঘটল? তারপরে ঘটনাগুলো আমাদের গ্রামের মহিলারা এসে বিক্ষিপ্তভাবে ওনার গাড়িতে মানে ইয়ে করে, পথ অবরোধ করে ওনাকে। দিলীপ ঘোষ নিজে 3-4 জনকে ঠেলে মারতে গেছে এবং জয় বাংলা বলবো না, জয় গুজরাট বলবো, জয় রাজস্থান বলবো, জয় আসাম বলবো। আমরা বাঙালি 100 বার জয় বাংলা বলবো। যারা ঠ্যাঙাড়ে বাইরে এসছে তাদেরকে সাবধান করে দিচ্ছি, এটা মন্তেশ্বরের মাটি, বাংলার মাটি, ঠ্যাংগুলো ভেঙে দেবে মানুষ। জয় বাংলা। আমরা চাইছি শান্তি, আসলে অশান্তিতে ওরা চাইছে ভোটটা বানচাল হয়ে যাক। আমি তো হারবই, এখানে দ্বিতীয়বার ভোট চাইবো, এই সমস্ত তাদের কৌশল। 30টা গাড়ি নিয়ে কনভয় ঢুকবে কোন আক্কেলে? মহিলাদের উপর কি আক্রমণ? মহিলার আক্রমণ হচ্ছে, দিলীপ ঘোষ নিজে তাদের তাড়িয়েছে। কোন ধরনের অপরাধ? সে থেকে এই জগতের লোক নন নাকি? 100% বিজেপি, তার প্রতিনিধি প্রার্থী বিজেপি আর তার গুন্ডা বাহিনী। তাদের বাদ তো आ रही है अच्छी फसीले आकर के ये 20 जगह घूम के आया हूँ साहब। आपकी चीज तो कॉलर से निश्चित है, लेकिन मिलेंगे आपके बाद सोच रहा कहाँ घूम जाएंगे। आपको मालूम है हम एक जगह से 3 बार एमपी बनाए, वो अलग है, आगा कहीं नहीं। बस ठीक है, ध्यान रखिएगा। इससे कहिए कि कुटिया डाल दे, वहाँ
वहाँ मिल जाएगा নামাজ পড়ি না আগে নামাজ তারপরে তুমি মন্তেশ্বরে কি পরিস্থিতি বুঝছেন? মন্তেশ্বরে কি পরিস্থিতি বুঝছেন? ভালো আছে, সব জায়গায় ভালো ভোট হচ্ছে। বহার গেছিলাম, এখানে এই যে বুথটা এলাম, এখানে কোনোদিন এজেন্ট বসে না, আমাদের এজেন্টকেও সকালে তাড়িয়ে দিয়েছিল, আমি গিয়ে বসিয়ে দিয়ে এলাম। তুল্য গ্রামে এজেন্টকে মারধর করেছে, রক্তপাত করেছে। কোথায়? শুশুনিয়া পঞ্চায়েত। আচ্ছা, নিয়ে যাচ্ছি আমি। ঠিক আছে, কোনো ব্যাপার না, লোক কিন্তু ভোট দিচ্ছে। মন্তেশ্বরের ভোট কিরম বুঝছেন? বড়িয়া, এর আগে কোনোদিন এরকম ভোট হয়নি। ये हुआ, यहाँ मिले, हमने सोचा शायद उनका कुछ सुधार होगा, लेकिन वो आगे गए और आगे वहाँ जाकर उन्होंने, लोग वहाँ पर थे, लोगों को उकसाया, उन्होंने उकसाया तो लोगों ने उसको कहा दिलीप गो बैक। दिलीप गो बैक किया। जब दिलीप गो बैक किया तो उनका सिक्योरिटी निकला। उनका आदत वही है कि सबको लाठी मारेंगे, डंडा मारेंगे, ये कर देंगे, चमड़ा उतार देंगे, और मार करके हमारे कर्मी का यहाँ पर फाड़ दिया। उसके बाद लोग उग्र हुए और क्या स्थिति हुई नहीं हुई उसके बाद मालूम नहीं। महिला के साथ भी उन्होंने बहुत गलत किया। जो हमारे महिला कुछ वोटर थे वो लोग गए हुए थे, उनको मारा पीटा है, उनके साथ गलत किया है। तो इन सभी को देखते हुए हम जा रहे हैं उनको देखने के लिए। আচ্ছা, মানে আপনি ঘটনার জন্য দিলীপ ঘোষ এবং ওর সিকিউরিটিকেই দায়ী করছেন? वही लोग के मिल करके मारा है। ঠিক ঠিক। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।